2025-এর প্রথম ট্যুর আমার ছিল মায়াপুর। ফেব্রুয়ারিতে গেছিলাম আমি এবং আমার পরিবারের সাথে। ভোরবেলায় মায়াপুরে পৌঁছে ভোরবেলার যে আরতি সেটা দেখার একটা আলাদাই আনন্দ এবং শান্তি দেয় মনকে। তো ভোরবেলার পরিবেশটা এত সুন্দর থাকে, স্নিগ্ধ এবং কোনো রকমের ভিড়ভাড় থাকে না এবং মানুষজনের সংখ্যা খুবই কম। এই বাসে করে আমরা এসেছিলাম, মূলত আমাদের পাড়া থেকে ছেড়েছিল। সাথে ছিল পূর্ণিমার চাঁদ আর আমার দিদি এবং আমার বাবার সাথে আমি এই ট্যুরে এসেছিলাম। শীতের সকালেই থমথমে পরিবেশে শুধু কাঁপুনি দিয়ে যাচ্ছিল আর কি, মানে কি বলবো। কিন্তু যাই হোক, মায়াপুর এসেছি, ভোরবেলায় আরতি দেখব না তাই কি হয়। তো আমরা আরতি রীতিমতো দেখে ফেলেছি এবং আরতি দেখার পর আমাদের প্রথম কাজ ছিল যে ঘাটের সন্ধান করা। তো ঘাটের সন্ধানে আমরা চাটা খেয়ে একটু বেরিয়ে পড়ি আশেপাশে দেখতে যে তাদের কাছে ঘাট কোথায় আছে। এবং সেই ঘাট আবিষ্কার করতে গিয়ে আমরা দেখি যে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি, ডাইরেক্ট মায়াপুর থেকে ডাইরেক্ট দার্জিলিংয়ে। তো এই এক নতুন দার্জিলিংয়ের খোঁজ আমরা পেয়ে যাই মায়াপুরে। আপনি দার্জিলিং এসেছেন না মায়াপুর এসেছেন? আমি দার্জিলিং দেখছেন না, একদম মাথা পর্যন্ত ঢাকা নিয়ে আছে। তুই টোটো তারপর আর দেখতে পেছি না, অ্যাক্সিডেন্ট হয় এরকম করে তো অ্যাক্সিডেন্ট হয়। সকালে স্নান টান সেরে সেজে গুজে আমরা পৌঁছে যাই ফেরিঘাটে। ফেরিঘাটে আমরা শুধুমাত্র গিয়েছিলাম মানে নৌকা যাত্রা করব এবং নৌকা যাত্রা করে নদী দেখব। এই যে আমার আউটফিটটা আপনারা দেখছেন, এটা এখানে আমি মায়াপুরে কিনেছি অনেক খোঁজ খবর লাগিয়ে, কারণ কি আমার রেডিমেড আমার খুব দরকার ছিল যে আমি সেখানেই পরবো। তো এই যে নৌকাতে আমরা চেপে গেছি এবং নৌকাতে চেপে এই এত ভিড় ছিল, কোনোরকম একটা জায়গা পেয়ে যাই এবং জায়গা পাওয়ার আমার প্রথম উদ্দেশ্য এটা ছিল যেন আমি যে নদীটা যেন ভালো করে দেখতে পাই। ভিডিওতে হয়তো অত স্পষ্ট নয়, কিন্তু জলঙ্গি এবং ভাগীরথী নদী দুটি নদীর জলের যে এখানে সঙ্গম ঘটেছে সেটা স্পষ্ট বুঝতে পারা যায়। একটা নদী হচ্ছে গাঢ় সবুজ এবং একটা ঘোলাটে। তো এই দুটি রঙের মিশ্রণটা দেখার জন্যই অ্যাকচুয়ালি আমরা এই ফেরিঘাট করে নবদ্বীপে এসেছিলাম। ফানি পার্ট ইজ আমরা নবদ্বীপ যাইনি, শুধুমাত্র ফেরি করে নদীর রং দেখেই ফেরত চলে এসেছিলাম এবং নৌকাতেই বসেছিলাম, আবার সেই নৌকাতে করে রিটার্ন চলে এসেছি। রিটার্ন এসে কিছুটা শপিং করে আমরা চলে গেছিলাম লাঞ্চের জন্য নামহট্ট ভবনে। এই নামহট্ট ভবনে লাঞ্চ এবং ডিনার দুটোরই কুপন পাওয়া যায় এবং এখানে থাকারও সুব্যবস্থা আছে, এখানে আপনারা রুম বুক করতে পারেন। এরপর আমরা চলে যাই গৌশালা ঘুরতে এবং গৌশালাতে গিয়ে এমন এমন ধরনের এক গরু দেখতে পাই যা আমাদের এখানকার ঘোড়াকেও হার মানাবে এবং এখানে তাদের সেই গরুর দুধের তৈরি ঘি এবং দুগ্ধজাত দই, রাবড়ি, বিভিন্ন ধরনের দুগ্ধজাত দ্রব্য আপনারা এখানে পারচেস করতে পারেন এবং সেগুলো খুবই পিওর। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করে আমরা সন্ধ্যাবেলায় একটু ঘুরতে বেরোই মন্দির চত্বরে। আলোর সাথে ঝর্ণার এই কম্বিনেশনটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল এবং সেখানে কিছুটা সময় আমরা স্পেন্ড করি, একটু বসি, আশেপাশের মার্কেটটা দেখি। এই মন্দির চত্বরে সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই কীর্তন এবং আরতি। রাতে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সো এটাই ছিল আমাদের মায়াপুরের একটা ছোট্ট ট্রিপ।